দেখো বন্ধুরা, এই যে এই শাড়িটা কিন্তু এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা শাড়ি। দেখো আমার কিন্তু রং প্রোডাক্ট চলেই এসছে, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। তো দাঁড়াও খুলি, ভেতরটা দেখি কেমন না কেমন বুঝতে পারছি না। শাড়িটা দেখে কিন্তু আমি টোটালি কনফিউজ। আমি একটা পার্পেল কালারের শাড়ি অর্ডার করেছিলাম, কিন্তু এটা এসছে দেখো কি বাজে একটা কালারের শাড়ি। তো দাঁড়াও খুলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। দাঁড়াও, মনটা তো পুরো খারাপ হয়ে গেল, এখন জানি না কি হবে। তো শাড়িটা দেখি, দাঁড়াও। এই যে শাড়ির ভেতরটা এটা, ঠিক আছে। 750 টাকা দাম নিয়েছে। দেখো, তোমাদেরকে উল্টে পাল্টে সবটাই দেখাচ্ছি, কিন্তু ভেতরে একটা জিনিস দেখে কিন্তু আমি পুরো শকড হয়ে যাচ্ছি। এ বাবা, এটাতে এমন কেন? অর্ধেকটা পাড় দেওয়া আছে, বাকি অর্ধেকটা পাড় কোথায় গেল? এ বাবা, এই দেখো বন্ধুরা, এটা হলো সেই সাইট, ফেসবুকে দেখেছি, ঠিক আছে। এই যে পার্পল কালারের যে শাড়িটা, এই যে এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, ঠিক আছে। পার্পল কালার রঙ্গোলি সিল্ক, এটা আমি অর্ডার করেছিলাম। দাম এটা 750 টাকা দেওয়া আছে। এই দেখো 749, ঠিক আছে। আর আমাকে কি শাড়ি দিয়েছে তোমরা দেখো এবার। দেখো কত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি, এটা ভেবে আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম। তাহলে দেখো বন্ধুরা, আমার সাথে কত বড় আজকে একটা প্রতারণা হলো। দেখতে পাচ্ছ আমি কত বড় একটা প্রতারণার শিকার হলাম। এই দেখো, আমি দেখছি এবার ফেসবুক ঘেঁটে যে এর কোনো সলিউশন খুঁজে পাই কি না, কোনো লিঙ্ক বা কোনো কিছুতে গিয়ে দেখতে পাচ্ছি কি না। কোনো কিছুতে ওদের সাথে কোনোভাবে আর কন্ট্যাক্ট করতেই পারছি না। দেখো বন্ধুরা, পার্পেল কালার এই যে শাড়িটা, আমি এদের সাথে কোনো রকম আর কন্ট্যাক্ট করতে পারছি না। আমার না মাথা কাজ করছে না। দেখো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর অনেক রকম শাড়ি দেওয়া আছে, কিন্তু আমি যে এইভাবে ঠকবো আমি কোনো দিনও ভাবতে পারিনি। দেখো এখানে রিফান্ড অ্যান্ড রিটার্ন বলে একটা অপশান আছে, কিন্তু ওখানে করছি, ওখানে কিন্তু কোনো রকম কিচ্ছু হচ্ছে না। ওখানে আমি অনেকবার ক্লিক করেছি, অনেক কিছু করেছি, কিচ্ছু হচ্ছে না। বন্ধুরা, তো আমি যখন প্যাকেটটা আনবক্সিং করলাম তোমরা তো দেখলে, তারপর আমি ভেবেছিলাম হয়তো ওপরটা দেখে যে ভালো, কিন্তু তারপর দেখো তোমাদেরকে তো আমি উল্টে পাল্টে দেখালাম শাড়িটা। এই দেখো, এটা হলো একটা পুরনো শাড়ি, পুরনো শাড়ি, ঠিক আছে। আর তারপর দেখো এই যে শাড়িটা, এই দেখো এই যে ছেঁড়া, দেখতে পাচ্ছ। মানে আমি ফেসবুক থেকে শাড়িটাকে অর্ডার করেছিলাম। শাড়িটা কেমন ছিল সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পুরো একটা পুরনো ছেঁড়া শাড়ি এটা, এই যে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। তো দেখতেই পারলে যে মানে আমার সাথে কত বড় একটা স্ক্যাম হলো আজকে। তো যার জন্য আমি ভীষণই মানে আপসেট তো ঠিকই, যে আমি মানে ফেসবুক থেকে এমনিতেও কোনোদিন কিছু অর্ডার করি না। তো আজকে আমি মানে কয়েকদিন আগে আমি অর্ডার করেছিলাম, তো জিনিসটা দেখে ভালো লেগেছিলো, স্বাভাবিক ওটা সবারই ভালো লাগবে। তো অর্ডার করেছিলাম, করার পর যে এমন একটা মানে প্রতারণার শিকার হতে হবে, সেটা মানে আজকে কি বলবো, নিজে যদি না হতাম তাহলে হয়তো বিশ্বাস করতাম না। আমার ভীষণ খারাপ লাগছে। আর মানে কি বলবো বন্ধুরা, তোমরা যাতে এই প্রতারণার শিকার না হও তাই তোমাদেরকে অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি। তোমাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা আমার আজকে প্রধানত আর কি বানানো। মানে আমার এখন না কান্না পেয়ে যাচ্ছে রীতিমতো, সিরিয়াসলি। মানে আমার কোনোদিনও আমার সাথে এমন ঘটনা ঘটেনি, এত খারাপ লাগছে। তো বন্ধুরা, অর্ডারটা তো এক্ষুনি এলো। তো অর্ডারটা আসার সাথে সাথেই কিন্তু আমি তোমাদের সামনে আর কি বসে গেছি ভিডিও নিয়ে। আর আমার তো একটা বদ অভ্যাস আছে যে কোনো একটা পার্সেল এলে আমি তার ভিডিও করব। বদ অভ্যাস না, এখন তো মনে হচ্ছে এটা আমার ভালো অভ্যাস। যদি আমি ভিডিওটা না করতাম তাহলে তোমাদেরকে জিনিসটা দেখাতে পারতাম না। তো বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি যে তোমরা ফেসবুক থেকে কোনো রকম মানে যত ভালো জিনিস হোক তোমরা অর্ডার করো না, ঠিক আছে। ওরা মানে রীতিমতো মানে প্রতারণা করে। আমাদের তো টাকাটা যাই, আর তার সাথে ওরা কিন্তু
বাজে প্রোডাক্ট, বা অনেক সময় এমন হয় যে তুমি টাকাটা দিয়ে দিলে কিন্তু তোমাকে কোনো রকম প্রোডাক্ট ওরা দেবে না। অনেক সময় দেখা যায় যে একটা খুব সুন্দর ড্রেস, তার দাম হয়তো 200 টাকা বা 150 টাকা মতো দেখায়, তো ওটা আবার অনেক সময় দেখা যায় ক্যাশ অন ডেলিভারি হয় না, অনলাইন পেমেন্ট, অনলি অনলাইন পেমেন্ট। তো অনেকে কি করে, সেই অনলাইন পেমেন্ট করে দেয়, ভাবে যে এত কম দামে এত সুন্দর একটা জিনিস, তো পেমেন্ট করে দেয়। কিন্তু করে দেওয়ার পরে কিন্তু ওরা কিন্তু কোনো রকম প্রোডাক্ট দেয় না, তোমার টাকাটাই মানে বেকার হয়ে গেল, পুরো টাকাটাই নিয়ে নেয়, কোনো রকম প্রোডাক্ট দেয় না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম এই এপ্রিলের 24 তারিখ বা 26 তারিখ নাগাদ আমি অর্ডার করেছিলাম। করার পর আমার অ্যাড্রেস দিলাম, তারপর ওখানে ক্যাশ অন ডেলিভারির অপশান ছিল, সেটাও করলাম। করার পর ওরা আবার ফোন করেছিল, ফোন কনফার্ম হওয়ার জন্য ওরা আমাকে ফোন করেছিল। তো তখন ওরা যখন ফোন করেছে তখন আমি ভাবলাম যে না, যে এমন কোনো কিছু হবে না, যেহেতু ওরা আমাকে কনফার্ম হওয়ার জন্য ফোন করেছে। তো যাই হোক, যথারীতি আমি মানে আমার কনফার্মেশন অ্যাড্রেসটা, তারপর আমার পিনকোড নাম্বার সব কিছু দিলাম ওদেরকে আবার। তো ওরা আমার অর্ডারটা কনফার্ম করলো। তারপর যেমন আর কি ফ্লিপকার্ট থেকে বা মিশো থেকে অর্ডার করলে যেমন আর কি দেখায় ট্র্যাকিং, তো সেটাও দেখাচ্ছিল যে কোথায় আছে, ট্র্যাক করে দেখলাম যে আজকে এই জায়গায় আছে, কালকে ওই জায়গায় আছে। তো আমার 1 তারিখে অর্ডারটা আসার কথা ছিল, আজকে হলো 3 তারিখ, তো 1 তারিখে পার্সেলটা আমার কাছে ডেলিভারি হওয়ার কথা ছিল। তো 1 তারিখে দেখলাম ওটা কলকাতায় আছে, তো 1 তারিখে পাইনি। তারপর আজকে 3 তারিখ, আজকে সকালে আমাকে, তখন কটা বাজে, সাড়ে 10টার মতো বাজে, তখন আমাকে ফোন করেছে কুরিয়ার অফিস থেকে যে আপনার একটা পার্সেল আছে, কোথায় দেব। তো যাই হোক, যথারীতি যেমন আমাকে দিয়ে গেল। আমি আবার কি করলাম, আমার কাছে ক্যাশ ছিল না, যেটা সত্যি কথা, ক্যাশ নেই। তো আমি ভাবলাম তাহলে অনলাইন পেমেন্ট করি। তো আমি কুরিয়ার বয়কে বললাম যে অনলাইন পেমেন্ট করবো, আমার কাছে কিন্তু ক্যাশ নেই। বললো ঠিক আছে। উনি আবার কি করলো, ডিটিডিসি যে ওদের অফিস, সেই অফিসের নাম্বারে আমি পরে ওদেরকে কি অনলাইন পেমেন্ট করলাম। তারপর যখন আমি ঘরে এলাম, ঘরে এসে পার্সেলটা ওপেন করলাম, পার্সেলটা আনবক্সিং করছি, তখন তো ভিডিওটা করলাম, তোমাদেরকে তো দেখালাম। তো তখন দেখেই মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। প্রথমে আমি এটা দেখাচ্ছিলাম, ভাবলাম হয়তো এটা ডিফারেন্ট কালার আসছে বা কিছু। তারপর যখন আস্তে আস্তে খোলা শুরু করলাম, ওটা দেখেই তো আমার মাথাটা খারাপ। তারপর আমি পাড়টা ভালো করে দেখলাম, কী রে ভাই, এটা তো পুরোনো জিনিস। আবার দেখি অর্ধেকটা ফলস পাড় লাগানো আছে, বাকি অর্ধেক নেই, মাঝখান থেকে এমন ছেঁড়া, আঁচল ছেঁড়া দেখে। তারপরে দেখো, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো শাড়িটা দেখো কীভাবে কাটা, এই দেখো কীভাবে কাটা, দেখেছো? আমার ওই এগুলো দেখি না, তখন মাথাটা খারাপ হয়ে গেছে। এই দেখো, নতুন শাড়ি কি আর এমন হয়? দেখো, তারপর এটা শাড়ি না, আরও কিছু লোকের বাড়ি ঘর মোছার জিনিসও মানে এর থেকে ভালো হয়। ঠিক আছে, এই যে আমরা যে নর্মাল বাড়িতে জামা কাপড় পরি, অনেক ভালো জামা কাপড় পরি, কিন্তু এটা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা? আর এই যে জিনিসটা, এই যে ফলসটা দেখো, এই যে এইটুকু বসানো, এটা দেখেই তো আমার তখন মনে হলো, প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এটা কী শাড়ি দিয়েছে। হ্যাঁ, তারপরে যখন আমি এমন করে পাড়টাকে উল্টাই, তখন আমি, হ্যাঁ, নতুন শাড়ি আবার এমন হয় নাকি। তারপরে যখন শাড়িটা আরেকটু খুললাম, তারপরে এই দেখো, দেখতে পাচ্ছ আমার সাথে কত বড় একটা স্ক্যাম হয়েছে। তাই তোমাদেরকে বন্ধুরা বারবার অ্যালার্ট করছি, তোমরা কিন্তু ফেসবুক থেকে যত ভালোই প্রোডাক্ট দেখাক না কেন, তোমরা একদম নেবে না, একদম অর্ডার করবে না। কারণ আমি যাকে ফোন করেছিলাম কুরিয়ার অফিসে, উনি আমাকে বললো যে এমন কেস আমাদের সাথে প্রায় হয়। ফেসবুক থেকে আমাকে তো বারবার বলছে আপনি কেন অর্ডার করেছেন, ফেসবুক থেকে একদম অর্ডার করবেন না। আমাদের কাছে এমন অনেক লোক আসে যারা কিনা ফোন অর্ডার করেছিল, ফোন এসেছে, কিন্তু ফোনটা কী ফোন এসেছে, বাচ্চাদের যে খেলনা ফোন হয়, সেই খেলনা ফোন এসেছে ওনার কাছে। তো এখন ওই লোকটা এসে তো মানে কুরিয়ার অফিসে রীতিমতো কান্নাকাটি করছে, কিন্তু এখন ওরাও তো নিরুপায় না, ওরা কি করবে, ওরা তো আর টাকাটা রিটার্ন করতে পারবে না ওদেরকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু এসব স্ক্যামের শিকার হবে না, এসব স্ক্যামে একদম পা দেবে না। মানে আমার আজকে মাথা কাজ করছে না, আমি রান্না বসিয়েছিলাম দুপুরবেলা স্কুল থেকে এসে, তো রান্না তো কিছু করতেই পারলাম না, রীতিমতো মাথার মধ্যে আমার একটা টেনশন, প্রেশার, মানে আমি কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না যে আমার সাথেও এমন একটা স্ক্যাম হলো। আর এই কথাটা এখন আমার হাজব্যান্ড জানে না, আমার হাজব্যান্ড জানলে আমাকে মানে প্রচুর বকবে, আমি জানি না কি হবে। তো আমি এখন এটা নিয়ে কী করবো আমি সেটাও জানি না, এটা রিটার্ন হবে কি না, তাও রিটার্ন তো হবেই না, কারণ আমি ওদেরকে বারবার ফোন করে যাচ্ছি ওই দুটো নাম্বারে, এই যে নাম্বার দুটো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই দুটো নাম্বার আমি বারবার কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ওরা আমার ফোন তুলছে না, শেষে আমার নাম্বারটা ওরা ব্লক লিস্ট করে দিল। কী বলবো বন্ধুরা, মানে আমার মাথা না, সত্যি বলছি, টোটালি কাজ করছে না।
শাড়িটার দামও তো তোমরা দেখতে পেলে যে কত, ভিডিও ওখানে দেওয়াই ছিল 750 টাকা শাড়িটার দাম। 750 টাকা আমি যদি ফ্লিপকার্ট থেকে বা মিশো থেকে অর্ডার করতাম বেটার জিনিস পেয়ে যেতাম, আমার যেটা মনে হয়। তো আমার আজকে 750 টাকা বাস গেল। তো 750 টাকা আমি জানি তোমাদের অনেকের কাছে তেমন কিছু না, কিন্তু তবুও বলছি তোমরা যাতে এর থেকে আরও বেশি অ্যামাউন্ট দিয়ে কোনো কিছু অর্ডার করে যাতে তোমরা কোনো রকম প্রতারণার শিকার না হও বন্ধুরা। তো তোমাদেরকে বারবার করে অ্যালার্ট করছি। আর তোমরা প্লিজ আমার এই ভিডিওটা তোমাদের আশেপাশে বন্ধুবান্ধব সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও আমার এই কথাগুলো শুনতে পায় এবং তারাও যাতে সতর্ক হয়ে যায় বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা কি বলবো, আমি মাথা কাজ করছে না। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্যটাই এটাই ছিল যে তোমাদের কাছে মানে এই বার্তাটা পৌঁছে দেওয়া, অ্যালার্ট করে দেওয়া। তাছাড়া এখন এই দুপুরবেলা এই সময় আমার কোনো মেন্টালিটি ছিল না যে আবার আমি ভিডিও বানাবো, স্কুল থেকে এসে আমি রেস্ট করিনি। তো যাই হোক, তোমাদেরকে অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আর এইসব যারা চিটার আছে, ফ্রড কাজ করছে, তাদের কাছে যাতে বেশি বেশি করে এগুলো যাতে পৌঁছে যায়, তাদের তো শাস্তি পাওয়া উচিত বলো। আমরা তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করি,